Hey everybody, how are you all? Welcome back to my channel. This is Suniti and you are watching Legal Knowledge with Suniti. আজকের এই পার্টিকুলার ভিডিওতে একটা খুবই ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের ওপর ডিসকাস করতে চলেছি। আর এটা হলো তোমাদের মধ্যে যারা প্র্যাকটিসিং অ্যাডভোকেট আছো, তুমি যদি তোমার ইংলিশকে ভালো করতে চাও, ইংলিশকে ইমপ্রুভ করতে চাও, তো তুমি কিভাবে ইমপ্রুভ করতে পারবে। তোমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা লিটিগেশন করছে, তুমি লিটিগেশন সম্বন্ধে সমস্ত জিনিসই জানো, তোমার ড্রাফটিংও ভালো, তুমি জাজের সামনে আর্গিউও ভালোভাবে করে নাও, তোমার রিসার্চও ভালো, তোমার লয়ের কনসেপ্টও খুবই ক্লিয়ার, কিন্তু কোথাও না কোথাও ইংলিশ বলা বা ইংলিশ লেখাতে যে কনফিডেন্স আছে ওটা তোমার আসে না। তো আজ ইংলিশকে শুধরাবে বা কিভাবে ওটাকে বেটার করবে ওটারই টিপস অ্যান্ড ট্রিক্স সম্বন্ধে আমরা জানবো। তো আগে এটা বোঝো যে এই ভিডিও কেন ইম্পর্ট্যান্ট, ইংলিশ ইমপ্রুভ করা কেন ইম্পর্ট্যান্ট। যদি তুমি লিটিগেশনের ফিল্ডে আছো, তুমি ভালো আর বড় একজন উকিল হতে চাও, তো নো ডাউট তোমার ইংলিশ ভালো থাকতে হবে। আমি এটা বলছি না যে শশী থারুর যে ধরনের ইংলিশ বলে সেই ধরনের বা সেই লেভেলের ভালো ইংলিশ শেখো, বাট অ্যাটলিস্ট নিজের ইংলিশকে এতটা ভালো করো যে তোমার ওকালতিতে তোমার কোনো প্রবলেম ফেস করতে না হয়। কারণ দেখো, একটা জিনিস তোমরা জানো লিটিগেশন কেরিয়ার সম্বন্ধে, যে হিন্দি বা বাংলায় তুমি বেশি হলে ডিস্ট্রিক্ট কোর্ট অবধি কাজ করতে পারো, কিন্তু তুমি যদি হাইকোর্টের ভালো উকিল হতে চাও বা তুমি সুপ্রিম কোর্ট অবধি যেতে চাও, ওখানের বড় অ্যাডভোকেট হতে চাও, তো নো ডাউট তোমার ইংলিশ ভালো করতে হবে। কারণ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যে সমস্ত কাজ হয় ওটা শুধু ইংরাজিতেই হয়। তো তোমার ড্রাফটিং হোক, তোমার জাজের সামনে প্লিডিং হোক, সব কিছু পুরোপুরি ইংলিশেই করা হয়। তো যদি তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ভালো যদি না করো, হয়তো তুমি অত বড় উকিল হতে পারবে না, সাকসেসফুল অ্যাডভোকেট হতে পারলে না। তো ইংলিশকে পড়া, বোঝা এবং ভালো ইংলিশ আসা খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকের ভিডিওতে এমনই কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলবো যেটার হেল্প করবে তোমার ইংলিশকে ইমপ্রুভ করতে, আরও বেটার করতে। আমি খুবই ট্রিকি কিছু বলবো না, কারণ তোমার ডেলি যে কোর্ট অকুপেন্সি থাকে তার সাথে ওই পয়েন্টকে ভালোভাবে ইনকালপ্রেট করতে পারো যাতে, সেটাই বলবো। তোমরা একটা ফেমাস ওয়েবসাইট সম্বন্ধে শুনেছো হয়তো প্রত্যেকেই, দ্যাট ইজ লাইভ ল। এটা কোনো প্রমোশনাল সেশন নয় বা প্রমোশনাল ভিডিও নয়, এটা খুবই ভালো জিনিস যেটা তোমার লাইভ ল ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারো। সবার ফার্স্ট এটা করতে হবে যে দিনে কম করে একটা টাইম বার করে লাইভ জাজমেন্ট বা লিগ্যাল জাজমেন্টকে পড়ো। প্রেফারেবলি বেটার হবে যদি তুমি সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টকে পড়ো। তো অনেকের প্রশ্ন হবে, ম্যাম আমরা তো ইংলিশ পড়তেই পারি না, তো জাজমেন্ট কী করে পড়বো? তো লাইভ লর ওয়েবসাইটে গেলে তোমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে জাজমেন্ট সেশন দেখতে পাবে ওখানে অপশন, তো যে কোনো একটা জাজমেন্টে ক্লিক করবে আর তোমরা দেখবে ভয়েস কমান্ড অপশন স্টার্ট করে দিয়েছে, মানে ওখানে ভয়েস কমান্ড অপশানও এখন স্টার্ট আছে। তো কিভাবে কাজ করে এটা? তো লাইভ ল যে কোনো একটা আর্টিকেল এখানে লিখেছে, এটা যদি তুমি শুনতে চাও তো যখনই ওটা প্লে করবে তো ভয়েস কমান্ড অপশানে টাচ করলেই পুরো আর্টিকেলটা তোমায় পড়ে শোনাতে শুরু করে দেবে। এবার অ্যাটলিস্ট কোনো সুপ্রিম কোর্টের জাজমেন্ট খুলে এইভাবে শুনে শুনে পড়বে, তো কি হবে, তুমি ইংলিশ শুনতে পাচ্ছ প্লাস তোমার প্রোনাউন্সিয়েশন ভালো হচ্ছে। দেখো, ইংলিশ শুধু বুঝলেই বা লিখতে পারলেই হবে না, অনেক সময় অনেকে নিজেকে মজার পাত্র বানিয়ে ফেলে কারণ তার প্রোনাউন্সিয়েশন ভালো নয়। কোনো ওয়ার্ডকে কিভাবে প্রোনাউন্স করতে হবে এটা মিস্টেক হয়ে যায়। এরপরে তোমাকে নিজেকেও একবার আর্টিকেলটা পড়তে হবে, এর ফলে তোমার লিগ্যাল ইংলিশ ইমপ্রুভ হবে। আলটিমেটলি মনে রাখতে হবে আমাদের যে ওকালতি করার জন্য শুধু ইংলিশ ইমপ্রুভ করলে হবে না, লিগ্যাল ইংলিশ ইমপ্রুভ করতে হবে। নর্মাল ইংলিশ আর লিগ্যাল ইংলিশের মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য থাকে। তো আমাদের ওকালতিতে লিগ্যাল ইংলিশ কাজে আসবে, আর ওতে যদি সুপ্রিম কোর্টের কোনো লিগ্যাল কনসেপ্ট সম্বন্ধে কথা বলেছে তো ওটাও ইমপ্রুভ হয়ে যাবে। দ্বিতীয়ত, তোমার প্রতিদিন নিউজ পেপার পড়তে পারো তোমরা।
এইবার অনেকেই হয়তো বলবে যে আজকের সময়ে নিউজ পেপার কে পড়ে ম্যাম, এটা তো খুবই বোরিং কাজ। তো শুধু এটা দেখতে হবে কোথায় কোথায় কোনো লিগ্যাল নিউজকে কভার করা হয়েছে নিউজ পেপারে, পুরো নিউজ পেপারটা পড়তে হবে না। ফর এক্সাম্পল যদি বলি, তোমরা আজকের ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপার খুলে দেখো, এটা খুবই একটা পপুলার ইংরাজি নিউজ পেপার, তোমরা প্রত্যেকেই হয়তো শুনেছো। তো রিসেন্টলি যে বিহার ইলেকশন রিলেটেড নিউজ চলছে, ওই রিলেটেড সুপ্রিম কোর্টের হিয়ারিং চলছে। তো ওই হিয়ারিং সম্বন্ধে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, এতে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বেটার হবে, ইংলিশ ইমপ্রুভ হবে, নতুন লিগ্যাল টার্ম সম্বন্ধে জানতে পারবে। তো নেক্সট বেস্ট উপায় যেটা আমি তোমাদের সাথেও শেয়ার করছি, খুবই হেল্প হবে এটা তোমাদের ক্ষেত্রেও। তোমরা যখন জন্মেছিলে, যার বাড়িতে যে ভাষায় কথা বলা হতো, হিন্দি হোক বাংলা হোক, ওটা শুনে শুনেই শিখেছো, তোমরা নিশ্চয়ই জন্মের সময় শিখে আসোনি। তো যে কোনো ল্যাঙ্গুয়েজ যে শেখার বেস্ট উপায় হলো বারবার ওই ল্যাঙ্গুয়েজকে শোনা, বারবার রিপিটেডলি ওই ল্যাঙ্গুয়েজকে শোনা। তো চেষ্টা করো যত বেশি সম্ভব ইংলিশ মুভিজ বা টিভি সিরিজকে দেখার। এই ভিডিওতে আমি টোটাল 3টে উপায় তোমাদের জানালাম। আমার হিসাবে এই 3টে উপায় যদি তোমরা প্রতিদিন করো তো নো ডাউট তোমার ইংলিশ ইমপ্রুভ হবে। আর একবার বলে দিই 3টে উপায় কি কি। প্রথমত হলো, তোমরা যে আমি ওয়েবসাইটটা বললাম, ওই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। ওয়েবসাইটে যে সমস্ত আর্টিকেল বা লিগ্যাল নিউজ থাকে সেগুলো তোমরা দেখতে পারো, তাহলে তোমাদের ইংরেজি বেটার হবে, ইমপ্রুভ হবে আরও, এবং লিগ্যাল টার্ম সম্বন্ধে আরও জানতে পারবে। নতুন নতুন লিগ্যাল নিউজ পেপারে যে সমস্ত লিগ্যাল রিসেন্টলি যে নিউজ চলছে সে সমস্ত নিউজ কভার করে, সেগুলো তোমরা পড়তে পারো। আর থার্ড বললাম যে তোমরা ইংলিশ মুভি বা টিভি সিরিজগুলো দেখার চেষ্টা করো বারবার। তাহলে বারবার দেখার সাথে সাথে কি হবে, যত বেশি তুমি যে জিনিসটা সম্বন্ধে শুনবে, আস্তে আস্তে নো ডাউট তোমার ইংরাজি ইমপ্রুভ হয়ে যাবে। আশা করছি তোমাদের এই 3টে ট্রিক ফলো করলে ইংলিশ বুঝতে, পড়তে এবং বলতে বা প্রোনাউন্সিয়েশনে অনেকটা হেল্প হবে। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর অন্যদের সাথেও শেয়ার করবে, যাতে তারাও এই ট্রিকগুলো ব্যবহার করে তাদের লাইফে হেল্প পেতে পারে। দ্যাটস ইট ফর নাও। আর এরকমই যদি ভিডিওসের আপডেট পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা হিট করে রাখবে। আর নেক্সট কোন টপিকের ওপরে ভিডিও পেতে চাও বা কোনো টপিক রিলেটেড তোমাদের কোনো রকম ডাউট বা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আই উইল গেট ব্যাক টু ইউ। দ্যাটস ইট ফর নাও। টিল দেন টেক কেয়ার। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। হ্যাভ এ নাইস ডে।